আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা কুমড়োর দারুণ স্বাস্থ্যকর রেসিপি নিয়ে এসেছি। আমার চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন বন্ধুরা, তাহলে আপনাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। প্লিজ বন্ধুরা, ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন এবং লাইক দিতে কেউ ভুল করবেন না। কুমড়োর এই রেসিপিটা গরম গরম ভাতে দারুণ লাগে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কিছু কুমড়ো এইভাবে কেটে নিয়েছি। গ্যাসে একটা প্যান বসিয়েছি, দিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমি দুটো শুকনো লঙ্কা ওই তেলের মধ্যে ভেজে নেব। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আমি লঙ্কাগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে আমি বারো কোয়া রসুন দিয়েছি, আর রসুনগুলো হালকা করে ভেজে নেব। এমনভাবে ভাজবো রসুনটা সেদ্ধ হয়ে যাবে অথচ পুড়ে যাবে না। কুমড়োর রেসিপি তো অনেক খেয়েছেন বন্ধুরা, একবার এইভাবে কুমড়ো রেসিপিটা বানিয়ে দেখবেন, সবাই খেতে পছন্দ করবে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে দেব একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজগুলো খুব একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব, তা না হলে রেসিপিটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা ঠিক এরকমভাবে ভেজে নিয়েছি আমি। পেঁয়াজটা এখন তুলে নেব। পেঁয়াজ যদি খুব ভাজা ভাজা হয়ে যায় তাহলে ভালো লাগবে না বন্ধুরা। পেঁয়াজটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। ওই প্যানের মধ্যে দেব আর 1 টেবিল চামচ সর্ষের তেল, আর কুচিয়ে ছোটো ছোটো পিস করে রেখেছি কুমড়োগুলো তেলের মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো আর লবণটা দিয়ে একটু কুমড়োটা নাড়াচাড়া করে নেব। আমি এখানে কোনো জল ব্যবহার করব না। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা লো ফ্লেমে রেখে এটা আমি ভাজতে দেব। কিছুক্ষণ পর ঢাকা খুলে আর একবার নেড়ে দেব। কুমড়োটা অনেকটাই নরম হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। কুমড়োটা ভালোভাবেই নরম হয়েছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না হতে দেব। এদিকে আমি অল্প একটু লবণ দিয়ে লঙ্কাটা গুঁড়ো করে নেব। ভাজা যে লঙ্কাটা, সেই লঙ্কাটা গুঁড়ো করে নিয়েছি। যে রসুনগুলো ভেজে রেখেছিলাম, রসুনগুলো হাতে করে এভাবে চটকে নেব, লঙ্কার সাথে মিশিয়ে নিচ্ছি। গরম ভাতে আর কিছু লাগবে না বন্ধুরা এই রেসিপিটা থাকলে। এখন যে ভেজে রাখা পেঁয়াজ আছে, পেঁয়াজটাও দেব। এদিকে আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। আমি একটা পাত্রে ঢেলে নেব। আমি অল্প পরিমাণেই এটা বানিয়েছি। আমি কাঠের এই হাতার সাহায্যে একটু ভেঙে ভেঙে নেব। আর এটা খুবই নরম হয়ে গেছে, এভাবে ভেঙে নিচ্ছি, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে।
এটা খুব সহজেই ভাঙা যাচ্ছে, খুবই নরম। ঠান্ডা হয়ে গেছে, এখন হাতের সাহায্যে আমি সব কিছু একসঙ্গে মেখে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন, লবণটা আমি অল্প দিয়েছি, তার কারণ কুমড়োর মধ্যে আমি লবণ দিয়েছি আগেই। সব কিছু হাতে এইভাবে ভালোভাবে মিশিয়ে নেব। আর এইভাবে হাতে মেখে নিলে এই মিষ্টি কুমড়োর ভর্তা দারুণ লাগে বন্ধুরা খেতে। আমি এখানে কোনো সর্ষের তেল দেব না, যেহেতু পেঁয়াজ, লঙ্কা, রসুন এবং মিষ্টি কুমড়ো সব কিছু আমি তেলে ভেজে নিয়েছি, তার জন্য আর তেল ব্যবহার করব না। ঠিক এইভাবে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবার